আরে হ্যাঁ হ্যাঁ প্রদ্যুমন, ডোন্ট ওরি, সারিকা ল্যাবে পৌঁছে গেছে। ও সমস্ত রিপোর্ট তোমার কাছে বুড়োতে পৌঁছে দেবে প্রদ্যুমন। আমি এক্ষুনি বেরোচ্ছি 5 মিনিটের মধ্যে। ব্রেকফাস্টটা করে নি বস। কি বলছো প্রদ্যুমন, ব্রেকফাস্টটা তো করতে দেবে? হ্যাঁ, না খাইয়ে রাখবে নাকি আমাকে? বস তোমরা আমাকে এত খাটাও যে আমার ডবল ব্রেকফাস্ট করা উচিত, ডবল ব্রেকফাস্ট, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি ব্রেকফাস্ট করে। হ্যাঁ হ্যাঁ। আরে বলবন্ত, আরে জল খাবারটা দিবি নাকি আমি না খেয়ে থাকবো রে? আরে ও কোথায় গেল? বলবন্ত কিচেনে নেই। বলবন্ত, আরে ভাই বলবন্ত, তুই জল খাবার দিবি না আমি না খেয়ে থাকবো? বাবু জলখাবার তৈরি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এক মিনিট বলবন্ত, তোর তো কিচেনে থাকার কথা, তুই বাইরে থেকে কোত্থেকে ওই আসিস? দুধ শেষ হয়ে গেছিল তো তাই বাজারে আরে গিয়েছিলাম। বাবা, দুধটা পরে আনলে হতো না? কতবার বলেছি যে বাইরে যাবার সময় আমাকে বলে যাবি। যা ব্রেকফাস্ট রেডি কর, যা তাড়াতাড়ি করবি, আমার লেট হয়ে যাচ্ছে। বসে থাকিস না আবার। হ্যাঁ। এই এদের তার একদম কিচ্ছু হবে না। এ বলবন্ত না, আরে বলবন্ত আমার দেরি হয়ে যাচ্ছে। আরে রেসিপি হিসেবে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলবে। কি যে করে এরা বুঝি না। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। রাখ এখানে, এখানে রেখে যা। তুই আমার ঘরটা পরিষ্কার কর, যা। এটা কি? ডিমের মধ্যে নীল মতো? ডিম আমার কবে থেকে নীল হতে শুরু করলো? ও মাই গড, এটা এখানে কিছু না কিছু গড়বড় আছে। সালুকে কিছু একটা গন্ডগোল আছে, চেক করতে হবে। এটা এখানে কি করে এলো? এটা আমার অমলেটে কি করে এলো? এখানে কি করে এলো? বলবান, কি হয়েছে বাবু, নুন কি কম হয়েছে? নুনের কথা ছাড়, এটা দেখ, এটা এখানে কি করে এলো? প্লেটে মাছি। আরে এটা কোনো সাধারণ মাছি নয় বলবন্ত, এটা খুব ভয়ঙ্কর মাছি, ব্লু বটল ফ্লাই। ব্লু বাটন? সবাদ দে, যখন মানুষের লাশ পচতে শুরু করে না, তখন প্রথম এই মাছিটাই জন্মায় ওই লাশটার শরীরে। খুব ভয়ঙ্কর। এটা এখানে কি করে এলো? জানি না বাবু, আমি যখন অমলেট বানিয়েছিলাম মাছি তো ছিল না। ছিল না তো নিজে নিজে চলে সেখানে? বাবু আমি তো দুধ আনতে চলে গিয়েছিলাম। দুধ আনতে গেছিলাম? চল কিচেনটা ভালো করে চেক কর, চল। খুব ভালো করে চেক করতে হবে বলবন্ত যে এই মাছিটার ব্যাপারটা কি। বাবু আমার তো মাথায় ঢুকছে না, এই মাছিটা কোথার থেকে এলো? বুঝতে তো আমিও পারছি না বলবন্ত যে মাছিটা এলো তো কোত্থেকে এলো। এক মিনিট বলবন্ত, এই জানলাটা খোলা ছিল যখন তুই দুধ আনতে গেছিলি? হ্যাঁ বাবু, জানলা তো খোলাই ছিল। তোকে কতবার বলেছি বলবন্ত, যখনই বাইরে যাবি তখন জানলা দরজা ভালো করে বন্ধ করে যাবি। কোনো কথাই তোর কানে যায় না। বাবু এরপর থেকে আমি খেয়াল রাখবো। কি খেয়াল রাখবি? বাবু এরকম নয় তো যে এই জানলার বাইরে কোনো লাশ পড়ে আছে আর সেটা পচে যাচ্ছে আর সেখান থেকে এই মাছিগুলো উড়ে আসছে? না না, সেটা হতে পারে না বলবন্ত, কারণ এই জানলার বাইরে যেখানেই কোনো লাশ পচতে শুরু করলে এত বেশি দুর্গন্ধ আসবে যে আমরা দাঁড়াতেই পারবো না। তুই কোনো গন্ধ পাচ্ছিস? না বাবু। তাহলে না না, এটা অন্য কোনো ব্যাপার। এটা কি? আরে এতগুলো ব্লু বটল ফ্লাইজ আমার কিচেনে। এই ডিবেটা কোত্থেকে এলো? আমি জানি না, আমি যখন দুধ আনতে গিয়েছিলাম তখন তো এটা এখানে ছিল না। বাবু আমার মনে হয় যে এটা আশেপাশে বাচ্চাদের শয়তানি। না না, ব্লু বটল ফ্লাইজ কোনো বাচ্চাদের খেলার জিনিস নয়, এটা নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে। ঠিক আছে, আমি ল্যাবে যাচ্ছি, তুই সমস্ত জানলা দরজা ভালো করে চেক করে বন্ধ করে দিবি, ঠিক আছে? আচ্ছা বাবু। দেখতে হবে এই ব্লু বটল ফ্লাইজ এর ব্যাপারটা কি। ভালোই হয়েছে গাড়িতে এই ছাতাটা ছিল। সারিকা, সারিকা, আরে সারিকা, আরে সারিকা কোথায় গেল? আমি তো ভেবেছিলাম ল্যাবে পৌঁছে গেছে। ও কোথায় যেতে পারে? ও হতে পারে ও এসিপি সাহেবকে ফাইলটা দিতে গেছে। একটু ফোন করে ব্যাপারটা দেখি। রিং তো ল্যাবেই হচ্ছে, তার মানে সারিকার ফোন এখানে ল্যাবে।
সারিকার ব্যাগ? ফোনটা তো এই ব্যাগের মধ্যেই আছে, চেক করে দেখতে হবে। এটা তো আমারই নাম্বার। অদ্ভুত ব্যাপার, সারিকার ব্যাগ এখানেই রয়েছে, ওর ফোনও এখানে রয়েছে, আর সারিকা এখানে নেই। কোথায় যেতে পারে ও? এরকমটা তো কখনো হয়নি যে ও না বলে ল্যাবে থেকে কোথাও গেছে। প্রদ্যুমনকে জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ প্রদ্যুমন, সালুকে। হ্যাঁ, ওই সারিকা গেছে তোমার কাছে? কি যায়নি? মাই গড, না না, আরে ওর ব্যাগ ল্যাবে আছে, ওর ফোনটা ল্যাবে আছে, কিন্তু ও এখানে নেই। হ্যাঁ, কি জানি কোথায় চলে গেছে। হ্যাঁ, না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি দেখছি। ইয়া, কোথায় যেতে পারে ও? এরকম তো কখনো করে না সারিকা। সি ইজ ভেরি রেসপন্সিবল। আরে আরে মানু। হ্যাঁ স্যার। এই সারিকা ম্যাডাম কোথায় কিছু জানো? সারিকা ম্যাডাম সকাল সকাল এসেছিলেন তো, কিন্তু হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন। কোথায় চলে গেছে? জানি না স্যার, আমাকে তো বলে গেলেন যে কিছুক্ষণ পর চলে আসবেন, কিন্তু তখন থেকে 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা? হ্যাঁ স্যার। কিন্তু এমনি কি করে যাবে ও? ও তো সবসময় আমাকে বলে যায়। কিন্তু স্যার আপনাকে এরকম উত্তেজিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু না কিছু তো ঘটেছে মনু। সারিকা ম্যাডাম তো না বলে কোথাও যায় না। তুমি বলছো 1 ঘন্টা হয়ে গেল, কোথায় গেছে? স্যার আমি একটা কথা বলবো? বলো। কিছুক্ষণ অপেক্ষা করুন, হয়তো ম্যাডাম চলে আসবেন। তুমি ঠিক বলছো, যাও তুমি কাজ করো, আমি দেখছি। আচ্ছা। ব্যাগ এখানে ছেড়ে গেছে, ফোনটাও ফেলে গেছে। 2 ঘন্টা হয়ে গেল, সারিকার এখনো আসার নাম নেই। কোনো গন্ডগোল কিছু নয় তো? এসিপির প্রদ্যুমনকে গিয়ে ব্যাপারটা বলতেই হচ্ছে। সারিকার ব্যাগ আর ওর ফোনটাও সঙ্গে নিয়ে নি। এই ব্লু বোটল ফ্লাইজও নিয়ে যাই, হতে পারে এর সঙ্গে এইটার কোনো সম্পর্ক আছে। বিদ্যা, সারিকা তো কিছু একটা বলে যাবে, ফোন করেছিল নিশ্চয়ই। আচ্ছা, ও কি কিছু বলে গেছিল যে অফিসের পরে ও কোথাও যাবে কিনা? না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করে বলে দেবো। ওকে স্যার, সারিকার বাড়িতে কোনো খবরই পাওয়া যাচ্ছে না, আর ওর যে কাজের মেয়ে সেও কিছু জানে না। আরে ভাই, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কি হচ্ছেটা কি? প্রথমে আমার ব্রেকফাস্টে ব্লু বোটল ফ্লাইস, আর এখন সারিকা গায়েব হয়ে গেছে। সালুকে একটা কথা বলো। কি? তুমি যেখানে থাকো ওখানে আগে কোনোদিন তোমার সঙ্গে কেউ কোনো মজা করেছিল? না বস, আমার সাথে এই ধরনের মজা এই প্রথম হচ্ছে। তাহলে সালুকে এটা মজা নয়, এটা কেউ জেনে শুনে এ কাজটা করেছে। না হলে একজন ফরেন্সিক সার্জনের বাড়িতে ডেড বডির ব্লু বটল ফ্লাই পাঠানো, আর তারপরে ফরেন্সিক ল্যাব থেকে ওর অ্যাসিস্ট্যান্টকে উধাও করা, দুটো কথা আমি কিছুতেই মেলাতে পারছি না। কিছু একটা গোলমাল আছে। তার মানে স্যার, যে লোকটা এই ব্লু বটল ফ্লাই ডক্টর সালুকের বাড়িতে পাঠিয়েছে সেই ও সারিকাকেও গায়েব করেছে। ওই করেছে। আমার তো মনে হয় সারিকাকে কিডন্যাপ করেছে। কারণ কি, সারিকা যদি কোথাও যেত কাউকে না কাউকে বলে যেত। স্যার, সারিকা নিখোঁজ হয়েছে 5 ঘন্টা হয়ে গেল, আর সত্যি যদি ওকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে কিডন্যাপাররা এখনো কন্ট্যাক্ট করলো না কেন? কোনো ফোনও তো এলো না। স্যার, স্যার, স্যার এই রামু, এটা কি? স্যার এই পার্সেলটা কেউ বাইরে রেখে গেছিল। কে? তুমি দেখেছো তাকে? না স্যার, আসলে আমি টয়লেটে গেছিলাম, ফিরে এসে দেখি যে গেটের সামনে এই পার্সেলটা পড়ে আছে। তুমি এই বক্সটাকে ধরলে কেন? কিছু তো করতে পারতো। আরে এর মধ্যে বোমও থাকতে পারে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিচ্ছু বুঝতে পারিনি, সেই জন্য এটা আমি এখানে নিয়ে এসেছি। সাবধানে নাও, টেবিলে রাখো। যাও, তুমি যাও। এখন এই বক্সটা আবার নতুন কি ঝামেলা নিয়ে এলো বস? বিনীত, ওই বোম ডিটেক্টরটা নিয়ে এসো। হ্যাঁ, না স্যার, এর মধ্যে বোম নেই। খোলো এটাকে।
এর মধ্যে তো তরমুজ স্যার। আরে এ কি? এ তো দেখছি ডক্টর সালুকের নামে। আমার নামে ডিভিডি? নিশ্চয়ই এই ডিভিডিতে কিছু আছে যেটার সঙ্গে সারিকা যুক্ত আছে। সেটাই হয়েছে সালুকে, সেটাই হয়েছে। প্লে করে দেখো। ও মাই গড, সারিকা! সারিকা এই অবস্থায় দেখেই বুকটা ফেটে যাচ্ছে। ডক্টর সারিকার সঙ্গে আরো দুজন লোক দেখছি। কিন্তু সারিকার সঙ্গে এই বাকি দুজনকে? স্যার, এর তো বরফের চাঁইয়ের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর বরফ তো গলছে। প্রদ্যুম্ন, আমাদের হাতে সময় একদম নেই। দেখো, সারিকা বরফের চাঁইয়ের উপর রয়েছে আর বরফটা গলে যাচ্ছে। আর যদি কিচ্ছু হবে না সারিকার, কিচ্ছু হতে দেব না আমরা। স্যার, যেই এই কাজ করে থাকুক না কেন, একবার শুধু আমাদের হাতে আসুক ব্যাস। হ্যাঁ দয়া, কিন্তু এটা রাগ করার সময় নয়। যে কোনো ভাবে যত তাড়াতাড়ি সম্ভব সারিকাকে খুঁজতেই হবে। কিন্তু খুঁজবে কিভাবে? খুঁজে নেব শালুকে, খুঁজে নেব, যা করে হোক। কিন্তু সারিকাকে আমরা খুঁজে বের করব, কিচ্ছু হতে দেব না ওর। স্যার, যেই সারিকাকে কিডন্যাপ করুক না কেন, সে আসলে সিআইডি কে চ্যালেঞ্জ করতে চাইছে। ইচ্ছা করে এটা পাঠিয়েছে আমাদের। আসলে সে চাইছে যে আমরা সারিকার কাছে গিয়ে পৌঁছই। কিন্তু স্যার, এই ডিভিডিতে এমন কোনো সূত্র নেই যা থেকে আমরা বুঝতে পারি যে সারিকাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। হয়তো ওই ডিভিডির মধ্যে আমরা কোনো সূত্র পাইনি ঠিকই, কিন্তু লিংক তো আছে বিনীত। ওই কিডন্যাপারই সালুকের বাড়িতে ডেড বডির ব্লু বটল ফ্লাই পাঠিয়েছিল। কেন? কি কারণ হতে পারে? তুমি বলতে চাইছো যে সূত্রটাই ব্লু বোটল ফ্লাইজে আছে? হ্যাঁ সালুকে, ওই ব্লু বটল ফ্লাইয়েই আছে। কেমিক্যাল অ্যানালাইসিস করো, টেস্ট করো, কিছু না কিছু নিশ্চয়ই আমরা পাবো। স্যার, আরে ফেডরিক, তুমি এখানে কেন? সবে মাত্র তোমার শরীর ঠিক হয়েছে, 2-3 দিন রেস্ট নাও। আমি জানতে পারলাম যে সারিকা কিডন্যাপ হয়ে গেছে, তাই আমি আর থাকতে পারলাম না স্যার। কোনো খবর পেলেন ওর? না, এখন পর্যন্ত কিছু জানি না, ওটা নিয়ে আমরা পড়ে আছি। ফ্রেডি, বিশ্রাম নিও, খোলা বাজারে কিছু খেও না। জন্ডিস রিল্যাপস হতে বেশি সময় লাগে না। হ্যাঁ স্যার। দেখো সালুকে, তুমি এতগুলো টেস্ট করছো, কিছু পাওয়া যাবে তো? পাওয়া যাবে বস, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। কি পেলে সালুকে? কিছু বলো একটা। বস, এই ব্লু বোটল ফ্লাইজে টাইটারিক অ্যাসিডের মাত্রা খুব বেশি। তাহলে এই টাইটারিক অ্যাসিডের মাত্রা সেখানেই বেশি হয় যেখানে প্রচুর পরিমাণে ফার্মেন্টেশন হয়ে থাকে। সালুকে, ফার্মেন্টেশন যেখানে বেশি হয় সেখানে ওয়াইন তৈরি হয়। ঠিক বলেছো। এই ব্লু বোটল ফ্লাইজ এমন জায়গায় হয় যেখানে আঙুর ফল স্টোর করে রাখা হয় ফার্মেন্টেশনের জন্য। মানে আমাদের এমন জায়গা খুঁজতে হবে যেখানে অনেক আঙুরের রস বের করা হয় ওয়াইন তৈরি করার জন্য। তোমরা আশেপাশে সারিকার ব্যাপারে খোঁজ নাও। অদ্ভুত ব্যাপার ফ্রেডি, একটা ব্যাপার বুঝতে পারছি না, সারিকা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? সেই তো, সারিকা হঠাৎ করে গায়েব হলো কি করে? ব্যাপারটা কি? তাই তো। ওকে খুঁজবো কোথায়? এই যে শোনো ভাই। হ্যাঁ স্যার। তুমি এই বিল্ডিং এ দুধ দাও, তাই না? হ্যাঁ স্যার। তুমি তাহলে এই মেয়েটাকে নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ স্যার, এ তো এখানেই ল্যাবে কাজ করে না সালুকে স্যারের সাথে। আপনি ঠিকই বলেছেন, ওনার নাম ডক্টর সারিকা। আচ্ছা, এটা বলুন যে ওনাকে শেষবার কখন দেখেছেন? আজকে সকালেরই কথা স্যার, বাইরে দাঁড়িয়ে কারুর অপেক্ষা করছিলেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল? হ্যাঁ স্যার। কার জন্য অপেক্ষা করছিল? হয়তো ওই মেয়েটার জন্য যে কিছুক্ষণ পরে দেখা করতে এলো। একটা মেয়ে এসেছিল দেখা করতে? হ্যাঁ স্যার। ওর মুখটা দেখেছেন? না স্যার, মুখটা তো দেখতে পাইনি, কারণ মেয়েটার পিঠটা আমার দিকে ছিল। কিন্তু একটা কথা আছে স্যার। কি কথা? যখনই ওই মেয়েটা সারিকা ম্যামের সামনে এলো, সারিকা ম্যামের মুখের হাসি মিলিয়ে গেল আর উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলেন। মুখের ভাব বদলে গেছিল আর অজ্ঞান হয়ে গেছিল? হ্যাঁ স্যার। তারপরে ওই মেয়ে ওনাকে গাড়িতে বসিয়ে এখান থেকে নিয়ে গেছে। গাড়ির নাম্বার দেখেছো নিশ্চয়ই তুমি? না স্যার, আমি দূরে ছিলাম তো সেই জন্য দেখতে পাইনি। আপনি যেতে পারেন। হ্যাঁ স্যার। এই একটা কথা আমার মাথায় ঢুকছে না কিছুতেই। সারিকা নিজের বন্ধুকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? এটি কিছু না কিছু একটা গন্ডগোল আছে। একটা কাজ করি, সারিকার বাড়িতে যাই।
কিছু খুঁজে পেলে? না স্যার, কিচ্ছু পেলাম না। কিছু ঘটলে তবেই পাবে, তাই না? এই একটা জায়গায় বাকি আছে, যদি কিছু পাওয়া যায় চলো দেখি গিয়ে। ওই দেখো, চলো গিয়ে দেখি। স্যার, এই গন্ধটা কিসের? গুড় পচলে একটু দুর্গন্ধ হয় জানি, কিন্তু এটা যেন বজ্র বেশি গন্ধ। কে আপনারা? ভিতরে ঢোকার সাহস হলো কি করে আপনাদের? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি এখানে কেন? একটা কেসের অনুসন্ধানে আমরা এখানে এসেছি। ও, তাহলে এই ব্যাপার। দেখুন, এই জায়গাটা অনেক বছর ধরে বন্ধ, আর এখানে কেউ আসা যাওয়া করে না, তাই এখান থেকে আপনারা কিছুই পাবেন না। যেখানে কেউ আসা যাওয়া করে না সেখানেই ক্রিমিনালরা নিজেদের আড্ডা বানায়। আচ্ছা, আপনি কে? আমি এই জায়গাটার মালিক। আপনি এখানকার মালিক? হ্যাঁ। আচ্ছা, এইসব বক্সগুলো কি আছে এর ভেতরে? এই বাক্সটা আমার না। তোমার নয়তো এটা কার বাক্স? তাহলে বিশ্বাস করুন, এই বাক্সটা আমার না, আর আমি জানিও না কে এটা রেখেছে। তুমি এই জায়গাটার মালিক, আর তুমি এটা জানো না যে বক্সগুলো কে রেখে গেছে এখানে? স্যার দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এই জায়গাটা বন্ধ থাকে, আর আমি এখানে খুব একটা আসা যাওয়া করি না, তাই আমি সত্যিই কিছু জানি না। আমি জানি না কে এই বাক্সটা এখানে রেখেছে। বাক্স খোলো সব। মাই গড, লাশ! এই লাশটা এখানে কি করে এলো? তুমি এই জায়গাটার মালিক, তুমি নিজেই জানো না যে বাক্সগুলো কে এখানে রেখে গেছে, আর এটাও জানো না যে লাশগুলো এসেছে কোথা থেকে। কি জানো তুমি? স্যার, একে তো খুব নির্মমভাবে মারা হয়েছে। এর মুখে আর এর শরীরে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক কষ্ট দিয়ে তবেই মেরেছে একে। আচ্ছা, এই তুমি আমাদের ভুল বোঝাবার চেষ্টা করছো না তো? হ্যাঁ না স্যার, আমি এটা কেন করব? ট্যাগ? স্যার, হ্যাঁ, ট্যাগ তো দেখছি সেই রকমই, যেমনটা লাশের গায়ে লাগানো থাকে। হ্যাঁ স্যার। তাহলে লোকটা এখানে আসার আগেই মারা যায়নি তো? পেছনে কিছু লেখা দেখছি, সিআইডি আর ডক্টর সালুকাকে আমার তরফ থেকে উপহার। এটাই তোমাদের পরবর্তী সূত্র। বোধহয় মেম সাহেব এসেছে। নিশ্চয়ই এসেছে। স্যার, আপনারা কিছু খোঁজ পেলেন সারিকা ম্যাডামের? উনি ঠিক আছেন তো? দেখো, আমরা তো এটাই ভাবছি যে ডক্টর সারিকা ঠিক থাকে। দেখো, তুমি একদম ঘাবড়িও না, সারিকার কিচ্ছু হবে না। আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি। না, থ্যাংক ইউ, থাক। বিদ্যা, এটা বলো, ডক্টর সারিকার সঙ্গে আজকালের মধ্যে কেউ দেখা করতে আসতো কি? হ্যাঁ সাহেব, ওনার এক বন্ধু আসার কথা ছিল, পিয়া ম্যাডাম। পিয়া মানে ওই লন্ডনে যে থাকতো? হ্যাঁ সাহেব, উনি। আরে, তুমি পিয়াকে চেনো? সেরকম করে চিনি না, কিন্তু সারিকা দু একবার বলেছিল ওর ব্যাপারে। কলেজের ফ্রেন্ড, কোলাবায় থাকে। স্যার, সারিকা নিরুদ্দেশ হওয়ার আগে যে মেয়েটা দেখা করতে এসেছিল সে আবার প্রিয়াই নয় তো? হতে পারে। আচ্ছা বিদ্যা, ডক্টর সারিকা কোনো ডায়েরি রাখতেন যেখানে পার্সোনাল ফোন নাম্বারগুলো লেখা থাকতো? হ্যাঁ সাহেব, একটা ডায়েরি তো আছে, এখনই আনছি। হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো। এই নিন সাহেব। আরে দেখো সচিন, এই যে লন্ডনের অ্যাড্রেস, সাথে ফোন নাম্বারও আছে। স্যার, একটা কাজ করা যাক, এই নাম্বারে ফোন করে দেখুন, তাহলে জানা যাবে যে যে এসেছিল ওর বন্ধু হিসেবে সে পিয়া না অন্য কেউ। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আমি প্রিয়া বলছি। আপনি কে? আমি ইন্সপেক্টর রজত, সিআইডি থেকে। পিয়া ম্যাডাম, আপনার আজ ইন্ডিয়া আসার কথা ছিল না? হ্যাঁ, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আর সিআইডি আমাকে ফোন করছে। ইজ এভরিথিং অলরাইট? আসলে আপনার বন্ধু ডক্টর সারিকা আজ সকাল থেকেই মিসিং। কি মিসিং? মানে আমি কিছু বুঝতে পারছি না। ও ঠিক আছে তো? আমি নেক্সট ফ্লাইট ধরে মুম্বাই আসছি। না, আমরা এখানে সব দেখছি, আপনি ঘাবড়াবেন না। আমাদের পুরো বিশ্বাস আছে আপনার ফ্রেন্ড ডক্টর সারিকাকে আমরা পেয়ে যাব। ডোন্ট প্যানিক, ওকে? থ্যাংক ইউ। স্যার, পিয়া যদি এখনো লন্ডনে থাকে, তাহলে সকালে ওর যে বন্ধু দেখা করতে এসেছিল সেটা কে হতে পারে? জানি না সচিন,
কিন্তু ও যেই হোক না কেন সে সারিকা আর পিয়ার ব্যাপারে সবকিছু জানে, কিন্তু ও সারিকাকে কেন কিডন্যাপ করলো সেটা এখনো বুঝতে পারছি না। আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। হ্যাঁ সচিন, খুব তাড়াতাড়ি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরকম নৃশংসভাবে মেরেছে। এটা মর্গের ট্যাগ আর এগুলো কাঠের টুকরো যেটা এর শরীরে ঢোকানো হয়েছে। যেভাবে কাঠের টুকরোগুলো এর শরীরে ঢোকানো হয়েছে আর শরীরের বাকি অংশে বুঝে উঠতে পারছি না কি পদ্ধতিতে একে মারলো। আমিও সেটাই ভাবছি বস। সালুকে এটা কিন্তু সূত্র, পরের সূত্র। স্যার আবার এমনটা নয় তো যে ওই কিডন্যাপাররা আমাদের এই জাতীয় সূত্র দিয়ে ভুল পথে চালিত করার চেষ্টা করছে? না সচিন, একটু ভেবে দেখো। এই কিডন্যাপার প্রথমে সালুকের বাড়িতে ব্লু বটল ফ্লাই পাঠিয়েছে সালুকের জন্য, যেটা আমরা সালুকের বাড়িতে পেয়েছি। আর তারপরে ওই মাছির মাধ্যমে ওই ওয়্যার হাউসে আমরা যাই যেখানে লাশটা পেয়েছি। দুটো সূত্র পেয়েছি আমরা একসাথে। এই কিডন্যাপার এই সূত্র দুটো পাঠিয়ে আমাদের সঙ্গে গেম খেলতে চাইছে। প্রতিটা টার্নে একটা করে নতুন সূত্র পাঠাচ্ছে। আর একটা কথা বস, যেমন আমরা সবাই জানি যে এই লোকটি আগেই মরে গেছিল। এর মৃত্যু হয়েছে প্রায় 48 ঘন্টা আগে, আর মৃত্যুর কারণ ছিল কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট মারা গেছে তো 48 ঘন্টা হয়ে গেছে। তার মানে একটাই দাঁড়ায় যে লাশটা কোনো মর্গের থেকে আনা হয়েছে, মর্গের থেকে চুরি করা হয়েছে। আর একটা কথা বস, এই যে কাঠের টুকরোগুলো আমরা শরীর থেকে পেয়েছি সেগুলো কোনো সাধারণ কাঠি নয়, এটা কাঠের টুকরো। কাঠের কাঠের টুকরো? হ্যাঁ বস। আর কাঠের তৈরি কাঠি অনেক দিন পর্যন্ত ঠিক থাকে, তাড়াতাড়ি খারাপ হয় না। তাহলে সালুকে এরকম কাঠ তো কোনো ফার্নিচারের দোকানে বা কাঠের দোকানে পাওয়া যাবে না। ঠিক বলেছে বস। আরো একটা কথা বস, আমি এর শরীরের মধ্যে বাইট মার্কস, কামড়ানোর চিহ্ন পেয়েছি। হ্যাঁ, ঘন ঘন দাঁতের ছাপ রয়েছে। কিন্তু স্যার লাশটাকে এইভাবে দাঁত দিয়ে কামড়ানোর কি মানে থাকতে পারে? যাতে এই চিহ্নের উপর ভরসা করে সেই লোকটির কাছে পৌঁছাতে পারি যে একে কামড়েছে। আর বস, আমি এই ক্ষত চিহ্ন থেকে লালা নিয়ে টেস্ট করেছি, আর আমি এটা জানতে পেরেছি যে যে একে কামড়েছে তার তামাক খাবার ভয়ঙ্কর নেশা আছে। তামাকের নেশা? আরো একটা সূত্র। প্রথমে এটা কাঠের টুকরোর কাঠি আর তামাকের নেশা করা লোকের কামড়ের দাগ পেয়েছি। এই দুটোর কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। এই কাঠের টুকরোর কাঠি আর তামাক, কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। কাঠ আর তামাক। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাঠ আর ফার্নিচারের দোকানের লোকেরা তামাক মুখে দেয়। খোঁজ নিতে হবে যে সেই কোন দোকানটা আছে যেখানে কাঠের টুকরোর কাঠি আছে আর কাঠের টুকরো দিয়ে ফার্নিচার তৈরি হয়। ওখানেই আমরা পাবো ওই তামাক নেশা করার লোকটাকে। তারপরে এই লাশটা যেখানে ওই তামাক নেশা করার লোকটার দাঁতের ছাপ আছে সেটা নিশ্চয়ই কোনো মর্গের থেকে চুরি করা হয়েছে। খোঁজ নিতে হবে এই শহরের হসপিটালে কতগুলো মর্গ আছে যেখান থেকে লাশ গায়েব করা হয়। স্যার, এটা কান্দিভালির মর্গ। দিন দুয়েক আগে এখান থেকে 3টে লাশ গায়েব হয়ে গেছে। কান্দিওয়ালির মর্গ থেকে 3টে লাশ গায়েব হয়ে গেছে? আগে হ্যাঁ স্যার। এটা আবার হয়নি তো যে সারিকার সঙ্গে যে দুটো লোককে ঝোলানো হয়েছিল তারা লোক ছিল না, বরং দুটো লাশ ছিল 3টে লাশের মাঝখানে, তাই না? একটা কাজ করো সচিন, খুব ভালো করে খোঁজ নাও। মনে হচ্ছে ওই মর্গে এমন কোন লোক আছে যে ওই কিডন্যাপারের সঙ্গে যুক্ত। ভালো করে খোঁজ নাও। এখান থেকে যা ইনফরমেশন পাওয়া যাবে আমি আপনাকে জানাতে থাকবো। ঠিক আছে। ওকে স্যার। দয়া, এই কাঠের টুকরো? এই কিডন্যাপার মনে হয় সাইকো স্যার। এসব কাঠের টুকরোগুলো, ডেড বডির ওপরে টেরা বেঁকা দাঁতের দাগ, কোনো সাধারণ কিডন্যাপার এই ধরনের কাজ করবে না স্যার। হ্যাঁ, আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু ভুলে গেছে যে এটা করে ওরা আগুনে ঘি ঢালছে। স্যার, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না আমাদের মর্গ থেকে 3টে লাশ নিখোঁজ হয়েছে। অদ্ভুত সুপারভাইজার আপনি। আপনার মর্গ থেকে আপনার সামনেই 3টে লাশ চুরি হয়ে যায় আর আপনি জানতেই পারেন না। আর এই কাজটা আপনার এখানকার স্টাফ কেউ করেছে, যে টাকা পয়সা খেয়ে লাশ বিক্রি করে দিচ্ছে। এই যে চুরি হয়েছে কোন কোন লাশগুলো, অন্তত এটা তো বলতে পারবেন আপনি? হ্যাঁ, এই 11 নম্বর, আর এই 19 নম্বর, আর এই 25 নম্বর।
25 নাম্বার? স্যার আমরা একদম ঠিক জায়গায় পৌঁছেছি। আর স্যার এই 3টে লাশ বেওয়ারিশ। তার মানে এদের কোনো আত্মীয় স্বজন নেই? হ্যাঁ স্যার। স্যার যে কাজটা করছে অদ্ভুত বুদ্ধি লোকটার। লাশ ক্লেম করার যখন কোনো আত্মীয় স্বজনই নেই, তো এইসব লাশের গায়েব হওয়ার রিপোর্ট কে লেখাবে? স্যার, হ্যাঁ, স্যার এরকম 3টে দোকানের সন্ধান পাওয়া গেছে যেখানে ওই ধরনের কাঠ এবং ওই কাঠের তৈরি আসবাব বিক্রি করা হয়। একটা ভার্লিতে, একটা বান্দ্রা, একটা বিরারে। ওয়ার্লি, বিডার আর বান্দ্রা, আর একটা মর্গ আছে কান্দিওয়ালিতে। তাহলে দয়া সব থেকে কাছে বান্দ্রা। তাহলে কাঠটা চুরি হয়েছে বান্দ্রার কোনো দোকান থেকেই হতে পারে দয়া। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। তুমি সব স্টল মালিকদের জানিয়েছো তো যে ওদের স্টাফেদের যেন না বলে যে আমরা দেখা করতে আসছি ওখানে? ওনাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে ওনার স্টাফদের কিছু না বলেন। গুড। দয়া, যদি এই কাঠ চুরি করার লোকটা আর দয়া টেরা বেঁকা দাঁতওয়ালা লোক, আর এই দুজনই একটাই লোক, তাহলে বুঝে নিতে হবে আমরা সারিকার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। চল চল। স্যার, এই দুটোই সেই ওয়ার্ড বয় যারা লাশের এন্ট্রি আর এক্সিটের রেকর্ড রাখতো। কি নাম তোমাদের দুজনের? মুকুন্দ আর তোমার? গগন স্যার। মুকুন্দ আর গগন, বলো লাশ কবে চুরি হয়েছিল? 1 জুলাই স্যার। সেদিনকে আমরা নাইট ডিউটি করছিলাম। 1 জুলাই। আসলে হয়তো তোমাদের দিনের বেলা ঘুমানোর সুযোগ হয় না, তাই রাত্রেবেলা ঘুমিয়ে পড়ো ডিউটিতে। একটা নয়, দুটো নয়, 3টে লাশ চুরি হয়ে গেল আর তোমরা জানতেই পারোনি। স্যার আমিও ওদের। সুপারভাইজার স্যার, প্লিজ আমাদের নিজেদের কাজ করতে দিন। আপনি চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকুন। আর তুমি তোমার মুখটা খুলতে পারো। স্যার সেদিন রাতে বাইরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। আমরা সেটা দেখার জন্য দৌড়ে রাস্তায় যাই, আর সেই সময় কেউ লাশ চুরি করে নেয় স্যার। সত্যি বলছে? হ্যাঁ স্যার, কিন্তু সেদিন রাতে কারোর অ্যাক্সিডেন্ট হয়নি স্যার। কোনো একটা গাড়ি এসে খুব জোরে ব্রেক কষেছিল স্যার, সেই আওয়াজটাই পেয়েছিলাম আমরা। এই আওয়াজটা শুনে কেমন লাগলো? আবার মিথ্যে বললে আবার মারবো। লাশ এখানে বেসমেন্টে থাকে। এই পুরো ঘরটা চারদিক থেকে এয়ারটাইট, সিল বন্ধ। বাইরে বোম ফাটলেও তার আওয়াজ এখানে পৌঁছবে না। আমরা সত্যি বলছি স্যার। বললাম না মিথ্যে বললে। বল বল, আবার মিথ্যে বল, বল মিথ্যে বল। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা এসব টাকার জন্য করেছিলাম, আমাদের ক্ষমা করে দিন স্যার। আমাদের লোভ হয়ে গিয়েছিল স্যার, আমরা ভেবেছিলাম বেওয়ারিশ লাশ, কে জানতে চাইবে এদের ব্যাপারে। এবার আমি জিজ্ঞেস করছি, কে দিয়েছিল তোদের টাকা? লরির ড্রাইভার দিয়েছিল স্যার। লরিওয়ালা? কোন লরিওয়ালা? ওই লোকটাই স্যার, যে 3টে লাশ লরিতে করে নিয়ে গিয়েছিল। ফ্রেডি, এই দুজনকে কাস্টাডিতে নাও আর এদের কাছ থেকে লরি আর লরিওয়ালা সব ইনফরমেশন নিয়ে নাও। আরে শিবম, দেখে রাখো, এগুলো দামি জিনিস। কাস্টমার এগুলো অনেক যত্ন করে বানিয়েছে, একবার যদি ভেঙে যায় না তাহলে ওনারা আমাকে। শুনুন, হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, আমাকে একটা কথা বলুন যে আপনার দোকান থেকে 2 বা 3 দিন আগে কোনো কাঠ চুরি হয়েছে? স্যার আমি তো কোনো রিপোর্টে লেখাইনি, তাহলে আপনি জানলেন কি করে? আমরা কি করে জানতে পেরেছি সেসব কথা পরে হবে। আমি যদি আপনাকে বোঝাতেও চাই আপনি বুঝতে পারবেন না। আমাকে এটুকু বলুন যে এই কাঠকে চুরি করেছে তা কি আপনি জানেন? ও স্যার, আমার এখানেই কাজ করতো, করণ ওই কাঠগুলো চুরি করতো। আচ্ছা, ওর দাঁতটা কি টেরা বেঁকা আর খৈনি খায়? আরে 1 নম্বরের খৈনি খোরো, চোর কথাকার। ডাকুন ওকে। এখনো এখানে নেই, আমি ওকে কাজ থেকে বার করে দিয়েছি। এক্ষুনি? এক্ষুনি বার করে দিয়েছি। কিছু আইডিয়া আছে কোথায় পাওয়া যাবে ওকে? এখন ও হয় কোনো বস্তি অথবা বাস স্টপে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। দয়া স্যার। আরে আজ তো অনেকক্ষণ ধরে বাস আসছে না। বাস যাবে না নাকি? আর একটা অটোরও দেখা নেই। অটো লোকজন সব স্ট্রাইক করেছে নাকি? দাদা, পেপারটা কি আজকের? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু দেবেন প্লিজ। জানি না স্যার, আমি যেই পেপারটা চাইলাম অমনি উনি পড়ে গেলেন। এ তো মরে গেছে স্যার। আচ্ছা, এ করণ নয় তো? এর দাঁতগুলো দেখো, আঁকা বাঁকা রকম। স্যার এ তো করণই দেখছি। এ মারা গেল কি করে? ওলটাও দেখি। কোনো আঘাতের চিহ্ন তো দেখছি না স্যার। পকেটটা চেক করো তো। যদি তোমরা জানতে পেরে থাকো যে করণকে কে মেরেছে,
তাহলে তোমরা সারিকার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরা তো ওখানেই ছিলে যেখানে করণ মারা গেছে, আর তুমি বলছো যে তুমি খুনিকে দেখোইনি। এটা কিভাবে সম্ভব? স্যার আমরা সত্যি কথা বলছি স্যার, ও আমাদের সাথে দাঁড়িয়ে ছিল, কিন্তু স্যার আশেপাশে এমন কোনো ব্যক্তি ছিল না যে কিনা ওকে মারতে পারে স্যার। তুমি বলেছিলে যে তুমি করণের কাছ থেকে পেপার চেয়েছিলে। আগে হ্যাঁ স্যার, উনি যেই আমাকে ওনার পেপারটা দিলেন ওনার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল আর উনি নিচে পড়ে গেলেন আর ওখানেই মারা গেলেন। করণ মারা গেছে তার কারণ কেউ একজন ওর হাঁটুর পেছন দিকে ওই বিষাক্ত পিন ঢুকিয়ে দিয়েছিল। তাহলে ও নিশ্চয়ই আশেপাশেই ছিল, আর তোমরা বলছো সন্দেহজনক কাউকে দেখোনি। স্যার আপনারা তো সবাই ওখানেই ছিলেন যখন করণ মারা গেল, আর যেই ও মারা গেল আর তখনই তো আপনারা পৌঁছলেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে আবার ডেকে নেব। ঠিক আছে ঠিক আছে স্যার। শহরের বাইরে কোথাও যাবে না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে। যেতে পারো। দা, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, খুনি তোমার নজর থেকে কিভাবে সরে গেল যখন তুমি ওখানে ছিলে? স্যার আমরা এই জন্যই দেখতে পাইনি, কেননা ও নো। কি হচ্ছে? স্যার ওই লোকটা, ও স্যার ব্রাউন কালারের স্যুট পরেছিল আর ওর হাতে একটা রঙিন ছাতাও ছিল। রঙিন ছাতা ছিল? তো ওটা কি খুব লম্বা ছিল নাকি? হ্যাঁ স্যার, মনে হয় ওই ছাতাই হাতিয়ার ছিল স্যার। মনে হচ্ছে খুনি ওটার মাধ্যমেই করণকে পিন ফুটিয়ে দিয়েছিল। স্যার এবার আমরা ওকে কি করে খুঁজবো? যে কোনো ভাবে ওকে খুঁজে বের করবো শ্রেয়া, খুঁজে নেবো আমরা, ও আমাদের হাত থেকে বাঁচবে না। দা, একটা কাজ করো, আবার ওই বাস স্ট্যান্ড আর আশেপাশে গিয়ে দেখো, খোঁজ খবর নিতে হবে, কিছু না কিছু সূত্র তো নিশ্চয়ই আমরা পাবো। হ্যাঁ প্যাট্রিক। স্যার ওই লরিটার খোঁজ পেয়ে গেছি, যেটায় করে লাশ নিয়ে যাওয়া হয়েছিল। খোঁজ পাওয়া গেছে? মিস্টার যোগ্য বলে কেউ একজন একটা ট্রান্সপোর্ট কোম্পানি চালায়, ওনার কোম্পানিটা খাড়ে। গুড। দয়া, ওই লরির খোঁজটা পাওয়া গেছে যেটাতে লাশ নিয়ে যাওয়া হয়েছিল। দয়া, ওটা আসলে কোনো যোগ্য নরসা ট্রান্সপোর্ট কোম্পানির লরি। ওইদিকে তো কেউ কিছু জানেই না, চলো এদিকটা দেখি। এক্সকিউজ মি, আপনারা সবাই সিআইডি অফিসার না? হ্যাঁ, আমি ক্যাফেতে কাজ করি স্যার। আপনারা ওই ব্রাউন স্যুট পরা লোকটাকে খুঁজছেন না, যার কাছে নীল রঙের ছাতা আছে? মনে হচ্ছে তুমি সব কিছুই জানো। হ্যাঁ স্যার। আপনাদের মধ্যে থেকে মিস্টার ফ্রেডিকে? আমার নাম কেন? স্যার উনি আপনার সাথে দেখা করতে চান, তাকেই যাকে আপনারা খুঁজছেন। আমার সাথে কেন দেখা করতে চায়? সেটা তো আমি বলতে পারবো না। কাল 6টার সময় আমার সাথে দেখা হয়েছিল ওনার। উনি বলেছেন যে উনি মিস্টার ফ্রেডির সঙ্গে একা দেখা করতে চান। ও কি এখানে আসছে? হ্যাঁ স্যার, 3:30টার সময়। স্যার এই কথাটা বুঝতে পারছি না, ও ফ্রেডির সঙ্গে কেন দেখা করবে? স্যার আমার কিন্তু হালকা হালকা টেনশন হচ্ছে। ফ্রেডি, দেখো, তুমি যদি আমাদের সাথে কোনো রকম খেলা করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। স্যার আপনার সঙ্গে আমি কেন খেলা খেলতে যাব? আমি তো নিজেই ভয় পেয়ে আছি। আর উনি এটাও বলেছেন যে ফ্রেডির বদলে যদি অন্য কেউ থাকে তাহলে তার ফল ভালো হবে না। মানে সারিকার প্রাণ? স্যার সারিকার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এইটুকু রিস্ক নিতেই হবে। হাতে আর মাত্র 10 মিনিট, 3:30 বাজতে। আপনারা যান স্যার এখান থেকে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ধরে নেবেন ফ্রেডি সিআইডির জন্য শহীদ হয়েছে। কিচ্ছু হবে না। আসুন। এই যে মিস্টার যোগ্য। হ্যাঁ বলুন, আপনাদের কি ট্রাক দরকার? আচ্ছা, আপনারা আমার নাম জানলেন কি করে? আরে ভাই, আপনার কোম্পানি তো রেজিস্টার্ড, তাই আপনার নামটা জেনে যাওয়া এমন কিছু বড় ব্যাপার নয়। অবশ্য আমরা আপনার কোম্পানির একটা লরি খুঁজে বেড়াচ্ছি। লরি? কোনো পুলিশের ব্যাপার নাকি? সিআইডির ব্যাপার। সিআইডি? কি হয়েছে স্যার? আপনি আমাকে একটা কথা বলুন যে আপনার গাড়ির নাম্বার MHC09089 এর ড্রাইভারকে? ওর নাম হচ্ছে মনসুখ। ডাকুন ওকে। মনসুখ, কি হয়েছে দাদা? এদিকে আয়। এই তুই কোনো ঝামেলা করেছিস নাকি যার জন্য সিআইডি এখানে এসেছে? সিআইডি? আমি কিছু করিনি দাদা। তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ, মুকুন্দ আর গগনকে চিনিস? মুকুন্দ আর গগন? আজকাল জেলে বসে আছে ওরা। তোর বন্ধু না ওরা? কে?
কিছু বলছিস না কেন? কিছু না জানিয়ে চলে এসেছি বলে তোর কথা বন্ধ হয়ে গেছে দেখছি। না স্যার, আমার স্যার আমি সবকিছু পয়সার জন্য করেছিলাম। আমাকে বলা হয়েছিল মুকুন্দ আর গগনকে পয়সা দিয়ে লাশগুলো ওখান থেকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে গিয়েছিলি? ঝিমলিগলি স্যার। ঝিমলিগলি? তো সারিকা ঝিমলিগলিতে আছে। কে সারিকা স্যার? এই নকশা বন্ধ কর। কোথায় আছে সারিকা? আমি কিছুই জানি না স্যার। আমাকে বলা হয়েছিল লাশগুলো গাদার ঘর থেকে বার করে ঝিমলিগলিতে পৌঁছে দিতে। কেউ এসেছিল ওখানে? হ্যাঁ স্যার, ওখানে একজনকে দেখেছিলাম। লোকটাকে দেখেছিলিস তুই? না স্যার, মুখ তো দেখিনি, ওখানে অন্ধকার ছিল। মুখ হয়তো দেখো নি, কিন্তু অন্য কিছু তো জানো তার ব্যাপারে। কোথায় থাকে, কি করে? লরি করে যখন ও লাশ নিয়ে যাচ্ছিল ওর একটা ফোন এসেছিল। ও বলছিল যে কাজ শেষ হয়ে গেলে ও কোলাবা যাবে। কোলাবাতে যাবে? ওখানে কেন যাবে ও? জানি না স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি হয়েছে ফেডরিক, এত টেনশন কেন? তুমি দেখা করেছো না লোকটার সাথে? কে লোকটা? স্যার, আপনারা যখন জানতে পারবেন এই পুরো ষড়যন্ত্রের পেছনে কার হাত, আপনারাও টেনশনে পড়ে যাবেন স্যার। কিন্তু কে সে সেটা তো বলবে। বলবন্ত। হোয়াট? বলবন্ত? বলবন্ত মানে আমার বাড়িতে যে চাকরটা কাজ করে সেই বলবন্ত? হ্যাঁ স্যার, আপনারই সেই চাকর বলবন্ত। বলবন্ত। আরে ভাই, এটা কি করে হবে? ঠিক সেটাই হয়েছে স্যার। আমি যখন ওকে প্রথম ক্যাফেতে দেখলাম আমিও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সালুকে আমি এটা বুঝতে পারছি না যে এতদিন ধরে তোমার এখানে কাজ করতো সে, তুমি ধারণাও করতে পারোনি, কোনোদিন সন্দেহ হয়নি যে ও আমি খারাপ? কিছুই বুঝতে পারছি না। ও যে এই রকম ধরনের মানুষ সেটা আমি ভাবতেই পারিনি। আচ্ছা, কি কথা হয়েছে ওর সঙ্গে বলো। তুই অবাক হয়ে গেলেন তো ফ্রেডি স্যার? এখানে একটু সামলে কথা বলবেন। এখানে যদি কোনো গন্ডগোল হয় না, সারিকাকে সারা জীবন খুঁজেই বেড়াতে হবে। তুই এসব কেন করছিস? এসব কথা আমরা এখন বাদ দিই। আগে এটা বলুন, আপনি কি খাবেন? দেখুন, না বলবেন না, না হলে সারিকা কতদিন কিছু হয়তো খেতেই পাবে না। আমি জানতাম অনেকদিন পর আপনি রোগের হাত থেকে মুক্তি পেয়েছেন, তো নিশ্চয়ই অনেক বাধা নিষেধ আছে, তাই না? আমি স্যারের জন্য একটা আইসটি নিয়ে আসুন। আপনি? আমার জন্য একটা আইসটি। স্যার, তুই এরকম বুক চিতিয়ে সিআইডি সামনে চলে এলি, তোর ভয় করছে না? ভয় পেয়ে গেলে আপনার সামনে তো বসে থাকতাম না। না, আর এমনি তো আমাকে ধরে ফেললে সারিকার কি হবে? তুই চাষটা কি? আমি সিআইডিকে নিচু দেখাতে চাই। তোমরা নিজেদেরকে বিশাল বড় হনু ভাবো, তাই না? আমি তোমাদেরকে তোমাদের আসল জায়গাটা দেখিয়ে দিতে চাই, যে কিভাবে তোমরা আমার ইশারায় নাচছো আর এখনো নেচেই চলেছো। নিন নাইসটি খান। ফ্রেডি স্যার, শুধুমাত্র আমার দেওয়া সূত্র ধরেই আপনারা সারিকার কাছে পৌঁছাতে পারেন। আমি চাই যে আপনারা আমায় মনে রাখুন যে একজন এসেছিল, যে আপনাদের আসলে রাস্তা দেখিয়েছিল। না হলে আপনারা তো এদিক ওদিক হাতড়ে বেড়াচ্ছিলেন। কিন্তু ওই সূত্র আসলে কি সেটাই তুই দিতে এসেছিস সেখানে? সূত্র তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিস? হ্যাঁ, আর আমি এবার এখন উঠছি। আর হ্যাঁ, আরও একটা কথা, এই যে আমি আপনাকে যে সূত্রটা দিলাম না, সেটাকে একটু তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করুন, না হলে কিছু ঘন্টার মধ্যেই সেটা উধাও হয়ে যাবে। আর সারিকার হাতে খুব অল্প সময় বাকি আছে। কোন চতুর্থ সূত্রর কথা বলছিল? এই আমাকে সূত্র কখন দিল? ফ্রেডি, মনে করো কিছু তো দিয়েছে লোকটা তোমাকে, কোনো কাগজের টুকরো বা কথা বলতে বলতে কিছু? আরে না স্যার, আমি আমার সমস্ত পকেট হাতড়ে দেখেছি, কিচ্ছু পাইনি। এটা কিভাবে হয় ফেডরিক? এরকম কোন সূত্র দিয়েছে লোকটা তোমাকে? আরে বুঝতে পারছি না স্যার, আমি কখন থেকে সেটাই বোঝার চেষ্টা করছি যে হঠাৎ পেটে ব্যথা। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তুমি কি ওই বলবন্তের সঙ্গে কোনো কিছু খাওনি তো? আইসটি খেয়েছিলাম স্যার। নাও,
ওই আইসটির মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে। জানি, বুঝতে পারছি না স্যার, ও আমাকে খেতে বললো আর আমি খেয়ে নিলাম। আরে কি বলছো ফ্রেডি? ও তোমাকে বললো আর তুমি খেয়ে নিলে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না ফ্রেডি যে সতর্ক থাকো খাওয়া দাওয়ার ব্যাপারে, আর তুমি। বস, আমার মনে হয় আইস টিতেই কিছু ছিল। কিন্তু কি কি থাকতে পারে আইএসটিতে? এমন কোন সূত্র যেটা নিমেষেই গায়েব হয়ে যায়? ফ্রেডিকে স্ক্যান করতে হবে। বস, ফ্রেডিকে ডাই খাওয়ানো হয়েছে। ডাই? হ্যাঁ আর সেটার কারণেই ওর পেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ বস, এটা তো ভালো হয়েছে যে আমরা ফ্রেডিকে আগেই স্ক্যান করে নিয়েছি, নাহলে ফ্রেডির। না, ঘাবড়িও না ফ্রেডি, আমি তোমাকে যে ওষুধ দিয়েছি তাতে তুমি একদম ঠিক হয়ে যাবে। মাই গড, সালুকে কিরকম ডাই ফেডরিকে খাওয়ানো হয়েছে আর কেন? বস, এই ডাইটার কারণে মানুষের শরীরে যতগুলো এফেক্টেড এরিয়া আছে সব হাইলাইটেড হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ফ্রেডিকে ডাই কেন খাওয়ানো? কোনো না কোনো বড় কারণ তো নিশ্চয়ই থাকবে। কারণ আছে, এই দেখো, ফ্রেডির এই লিভারটা হাইলাইটেড হয়েছে কারণ ও জানতো ফ্রেডির কদিন আগেই জন্ডিস হয়েছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই ও ফ্রেডির সাথে দেখা করতে চাইছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। তার মানে পরের সূত্র ফেডরিকের জন্ডিসের সঙ্গে যুক্ত আছে। কিন্তু স্যার, জন্ডিস থেকে আমরা কি সূত্র পেতে পারি? এখনই জানা যাবে। ফেডরিক, জন্ডিসের ট্রিটমেন্টের জন্য তুমি কোথায় গিয়েছিলে? বিএনপি হসপিটাল। বিএনপি হসপিটাল। আমাদের পরের সূত্র বিএনপি হসপিটাল। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। আপনি এক্ষুনি সিকিউরিটি অফিসারদের ইনফর্ম করুন। আমাদের এক্ষুনি এই হসপিটাল চেক করতে হবে। আমি বুঝতে পারলাম না, হসপিটাল চেক মানে? আমাদের এই হসপিটাল চেক করতে হবে, প্লিজ ফোন করুন। আচ্ছা। ফেডরিক, তুমি এখানে? তোমার শরীর ভালো আছে তো? না ডাক্তারবাবু, ওই একটা কেসের ব্যাপারে আমরা এখানে এসেছি। স্যার, ইনি সেই ডক্টর অভিমন্যু যিনি আমার জন্ডিসের ট্রিটমেন্ট করছেন। হ্যালো স্যার, কিন্তু ব্যাপারটা কি? দেখুন, একটা কিডন্যাপিং হয়ে গেছে। আমাদের সন্দেহ হচ্ছে ওই লোকটি হসপিটালেই কোথাও আছে। এই হসপিটালে? আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ ডক্টর, আমাদের পুরো বিশ্বাস আছে। আচ্ছা, আপনার হসপিটালে কোনো অন্য জায়গা আছে, কোনো সিক্রেট জায়গা যেখানে কেউ যাতায়াত করে না? এখানে এমন কোনো জায়গা নেই। হসপিটালের প্রত্যেকটা কোণা সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আছে, এমনকি সেটা বেসমেন্টেও। এটা কি করে হতে পারে? কোনো না কোনো জায়গা তো হবে ডক্টর। হসপিটালের ভেতরে, হসপিটালের বাইরে, কোথাও। হ্যাঁ, হসপিটালের পুরনো বিল্ডিংও হতে পারে। হসপিটালের পুরনো বিল্ডিং, ওখানে কেউ যাওয়া আসা করে না? না, কেন? ওটা পরের মাসে ভাঙা হবে। আমার মনে হয় ওই জায়গাটা। ডক্টর, ওই জায়গাটা কোথায়? চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন, আসুন, চলুন এদিক দিয়ে। আসুন স্যার, এটা আমাদের পুরনো হসপিটালের রুম। কিন্তু এসব কি? এটা তো সেই জায়গা যেটা আমরা ডিভিডির ফুটেজে দেখেছিলাম। হ্যাঁ স্যার, ফুটেজের ব্যাকগ্রাউন্ডটাও এটাই ছিল। তার মানে সারিকাকে এখানেই কোথাও রেখেছে। এই বলবন্ত দুটো লাশ আর সারিকাকে নিয়ে কোথায় যেতে পারে? এটাই আমি এখন ভাবছি ফ্রেডি, কিন্তু এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে বলবন্ত এটা কি করে ভাবলো যে এখানে আমরা আসছি। এই বলবন্ত আবার সারিকাকে। ফ্রেডি, সারিকার কিচ্ছু হবে না। কিন্তু স্যার, এই বলবন্ত কোথায় গেল? হ্যাঁ স্যার, পরবর্তী জায়গার কোনো সূত্রও তো দেয়নি। সূত্র তো প্রথমে দিয়ে ফেলেছে। কিরকম সূত্র স্যার? মনে আছে, দয়া বলেছিল যে বলবন্ত যখন লাশ নিয়ে যাচ্ছিল তখন ও ফোনে কাউকে কুলাবার কথা বলছিল। কুলাবাই? কুলাবাই কোথায়? স্যার, সারিকার বন্ধু পিয়াও তো কোলাবাই থাকে। ইউ আর কারেক্ট, প্রিয়া কুলাবাতে থাকে। তাহলে বলবন্ত নিশ্চয়ই ওখানে গেছে। লেটস গো। যত চেষ্টা করার করে নাও তুমি, কিন্তু এখন আর কিচ্ছু হবে না। ওই সিআইডির লোকেরা আমার ইশারায় নাচছে। আর হ্যাঁ, আমি তোমাকে আরো বলে রাখছি যে ওরা তোমাকে খুঁজে বের করবে, কিন্তু জীবন্ত অবস্থায় নয়, কারণ মানুষের শরীর বিদ্যুতের এই ঝটকা বেশিক্ষণ সহ্য করতে পারবে না। কিন্তু কিন্তু আমি তোমাকে এইসব কথা কেন বলছি? তুমি তো সবকিছু জানো, একজন ফরেন্সিক এক্সপার্ট তুমি। তাড়াতাড়ি করে বলবন্ত, আর এর পার্ট আজকেই চুকিয়ে দাও। তো মরার জন্য রেডি তুমি? পালো বলবন্ত। মরবি না সারিকা, নড়বে না একদম। এখন আর কোনো লাভ নেই, আমার যা করার ছিল আমি করে ফেলেছি। সিআইডির মাথা নিচু করে দিয়েছি, এদের সবাইকে নিচু করে দিয়েছি। সারিকার সঙ্গে তুই যা করেছিস তোর জন্য। স্যার, মারো আমাকে, মারো 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 মারো, তাতে তো আমারই সুবিধা। পেপারে আমার ছবি বেরোবে, লোকে বলবে যে এই সেই লোকটা যে সিআইডির মাথা নিচু করে দিয়েছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বলবন্ত, তুমি পাগল, তুমি পাগল। তুই করমকে মারলি কেন? ও তো তোর বন্ধু ছিল। বন্ধু ছিল না, বড়ে ছিল। আমি তোকে ব্যবহার করছিলাম, ওর মূল্য আমার কাছে শেষ হয়ে যেতেই ওর খেল খতম করে দিলাম। রজত প্লিজ, ওকে এখান থেকে নিয়ে যাও।
নাহলে কিছু একটা হয়ে যাবে। আরে আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি অমর, আমি অমর। সারিকা, সাবধানে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। তুমি প্রিয়াকে চিনতে পারোনি কেন? সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল, কিছু বুঝতেই পারিনি। ঠিক আছে, ছাড়ো, যা হওয়ার হয়েছে। তুমি ঠিক আছো, সেটাই অনেক। তুমি কি জানো যে মানে আমরা সবাই কত টেনশন করছিলাম? মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন দেখে উঠলাম। বেচারি সারিকা, ফোন করে দেখি ওর অবস্থাটা কি। হ্যালো সারিকা, কেমন আছো তুমি? ঠিক আছে তো? হ্যাঁ, আমার সামনেই আছে। এখন এক কাজ করো, আরাম করো। হ্যাঁ, ডোন্ট ওরি অ্যাবাউট এনিথিং। হ্যাঁ, গুড নাইট। লাশ পেয়ে যাবে।